পুরনো খবর, বিকেএসপিতে হতে যাচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ। নতুন খবর, বিকেএসপিতে নেই উন্নত ড্রেসিং রুম সহ আধুনিক অন্যান্য সুযোগ সুবিধা, তাই বেগ পেতে হবে দুই দলকেই। এদিকে এখনো পানি সরেনি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের, তাই বাধ্য হয়ে বিকেএসপিতে ভেন্যু বদল করেছে বিসিবি। পূর্বের আশঙ্কাই পরে সত্যি হয়ে উঠেছে। ডুবে থাকা ফতুল্লা স্টেডিয়ামে নয়, বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ হচ্ছে বিকেএসপিতে। শেষ পর্যন্ত বাধ্য হয়েই ভেন্যু পাল্টেছে বিসিবি। সংস্কার কাজ শেষ, তৈরি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। তবে আউটফিল্ডে এখনো আছে হলুদ ঘাস। 2 সপ্তাহ পরই সবুজে ঢেকে যাবে মাঠ। আমরা বিকেএসপি কে রেডি রেখেছি। অনেক গুঞ্জন শোনা গিয়েছিল কি হবে না হবে, বাট আপনি নিজেই দেখেছেন আউটফিল্ড নিয়ে অনেক কথা বলেছে। আমি নিজে বোলিং করে ব্যাট করলাম, আমার ম্যানেজমেন্টটা বোলিং করেছে, বাট আমি হ্যাপি। আমার কাছে মনে হয় উইদিন 12 ডেজ সবকিছু ঠিক হয়ে যাবে। এই প্রথম বিকেএসপিতে হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে বিসিবি। তবে এত বড় শূন্যতা এই কদিনে হবে কি পূরণ? ইন্টারন্যাশনাল হিসেবে ধরেন ফতুল্লায় যে ফ্যাসিলিটিস গুলো ছিল সেটা তো আপনি ফুল ওখানে পাবেন না, বিকজ আপনার মিডিয়াতে ও মিডিয়ার জন্য আপনারা যারা আছেন সেই ফ্যাসিলিটিস গুলো নাই। আদার্স যে দরকার ইন্টারন্যাশনাল ম্যাচের ফ্যাসিলিটিস গুলো, ওটা আপনি ওই একাডেমি মাঠ, ওটা আপনি ওই ধরনের ফ্যাসিলিটিস পাবেন না। জাতীয় ক্রীড়া পরিষদের অযত্ন অবহেলা আর বিসিবির উদ্যোগের উদাসীনতায় বঞ্চিত ফতুল্লার ক্রিকেট প্রেমী দর্শক। আর ডুবে থাকা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ক্রমেই হারাচ্ছে খেলার পরিবেশ। রাহিদ রনি, ডিবিসি নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে টাইগাররা। সেখানে দলের ব্যাটসম্যানদের লম্বা সময় উইকেটে থাকার মানসিকতার শিক্ষা দিয়েছেন দলের নতুন ব্যাটিং কোচ মার্ক ওনিল। শিশুদের অনুশীলনের সন্তুষ্টিও জানিয়েছেন তিনি। পুরো দমে অনুশীলনে ব্যস্ত টাইগার স্কোয়াড। গুরু হাথুরু কখনো সৌম্য, কখনো তামিম, তো কখনো পুরো দলকে ব্রিফ করলেন ধাপে ধাপে। তাসকিন, মুস্তাফিজদের নিয়ে ব্যস্ত কোটনি ওয়ালশ। আরেকদিকে দলের টপ টু লোয়ার ব্যাটসম্যানদের নিয়েই রইলেন মার্ক ওনিল। টেস্টটাই যে ক্রিকেটারদের পরীক্ষার আসল মঞ্চ, সেই ধারণাটাই শিষ্যদের দিতে চান টাইগারদের ব্যাটিং গুরুর দায়িত্ব নেয়া অজিম্যান। আর সেখানেই বাংলাদেশের ব্যাটসম্যানরা সমালোচিত হন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি, সেই টেস্ট মানসিকতা বা ধৈর্য ধারণের তালিমই দিলেন অনিল। আমি অনেক সন্তুষ্ট অন্তত ওদের আজকের অনুশীলনে। টেস্ট ম্যাচে কাজে লাগতে পারে এরকম বেশ কিছু টেকনিক ব্যাটসম্যানরা খুব ভালোভাবেই শিখেছে। বিসিবির সাথে নীলের আপাতত চুক্তিটা 1 মাসের। এই অল্প সময়ে যতটা পারছেন শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন শিষ্যদের। চাকরি পাকাপাকি করার ইচ্ছে নিশ্চয়ই রয়েছে। টেস্ট ক্রিকেটে ব্যাটিং এর মৌলিক ব্যাপারটি হলো ধৈর্য। সেটাই শিখাতে চাইছি অল্প সময়ে যতটা পারছি। ওরা যেন কখনোই বাজে শট না খেলে, নিজের উইকেটের গুরুত্ব বোঝে, নিজের প্রতি বিশ্বাস যেন না হারায়। টপ অর্ডার ব্যর্থ হলে দলের হাল ধরার সামর্থ্য সেভাবে হয়নি টাইগার লোয়ার অর্ডারের। তাই তো অল্প কিছু রানের আক্ষেপ প্রায় পোড়ায় বাংলাদেশকে। সে কারণেই সাকলাইন, সানজামুল আর রুবেলদেরও লোয়ার অর্ডারে কি করে রান তুলতে হয় সেই তালিম কিছুটা দিয়েছেন অনিল। ফারসানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।